হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চিকেন মশলাটা নতুনভাবে বানাবো। তার জন্য চিকেন হলুদ, নুন এবং লেবু দিয়ে প্রথম আমরা মেখে নিলাম চিকেনটা। মেখে নেওয়ার পর পরিমাণ মতো দই এবং কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। দেন ঢাকা দিয়ে রেখে দিলাম ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা। সেই সময় আমরা মশলা রেডি করে নিলাম গ্রাইন্ডিংয়ের জন্য শুকনো লঙ্কা, জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে গরম মশলার জন্য কিছু লং, এলাচ অ্যান্ড পেঁয়াজ অ্যাড করলাম। পরিমাণ মতো জল দিয়ে গ্রাইন্ডিং করে নিলাম। গ্রাইন্ডিং করা মশলাটা ম্যারিনেট করা মাংসর সাথে ঢেলে ভালোভাবে মাখিয়ে নিলাম। ততক্ষণে আমরা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করলাম। তেলটা যখন সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার সঙ্গে ফোড়ন দেওয়ার জন্য রেডি করে নিলাম জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লং, এলাচ। ফোড়নটা দেওয়ার পর হালকা নেড়ে দেন আমরা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা নুন দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউনি হয়ে আসছে। পেঁয়াজ ব্রাউনি হয়ে গেলে আমাদের ম্যারিনেট করা মশলার সাথে মাখানো যে মাংসটা রয়েছে সেটা অ্যাড করব। কিন্তু তার আগে ক্যাপসিকাম এবং টমেটোটা ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এখন আমরা অ্যাড করে নিলাম ম্যারিনেট করা মাংসটা মশলা সমেত। তার সঙ্গে সঙ্গে এখন ক্যাপসিকাম এবং টমেটোটাও হালকা সিদ্ধ ভাজাভাজি হয়ে গিয়েছে। আমরা নাড়তে থাকবো জল ছাড়া না পর্যন্ত এবং ঢাকা দিয়ে নাড়বো। দেখবো যে জল ছেড়ে দিয়েছে, এরকম ঢাকা দেবো আর নাড়বো, কারণ তা না হলে মাংসটা চিটে যেতে পারে, ভালোভাবে ভাজা হবে না। 15 মিনিট নাগাদ এরকম কন্টিনিউ করলাম। ধীরে ধীরে দেখবেন জল ছেড়ে দিয়েছে, বাইরে থেকে কোনো অ্যাড করা হয়নি জল। দেখুন এখন আমাদের মাংসটা ভাজাও হয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে সফটিও হয়ে গিয়েছে। এতে বিন্দুমাত্র জল অ্যাড করিনি। আমরা এখন ধনেপাতার ডাঁটিগুলো অ্যাড করে নিলাম। পাতাটা আমরা পরে অ্যাড করব। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন আমাদের মাংস প্রায় রেডি। তো সার্ভ করার আগে আমরা ধনেপাতাটাকে ভালোভাবে কুচু কুচু করে কেটে অ্যাড করলাম। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।